শাবানা আপাকে গিভেন টেকে গেছিল, শাবনূর ম্যাডামের সময় কি গিভেন টেক ছিল? ছিল না তো। তুমি জানো না অভিনয়ের টিকটকে বৈশা খালি করো, ঠিক আছে? তুমি একটা অভিনেত্রী, নিজেকে তা আবার চাও ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে মানুষদেরকে। সবারই মোটামুটি সুগার ড্যাডি থাকে দেখি তো দুবাই ঘুরে আসে। ভাইয়া ওদের অনেক টাকা ভাইয়া। আমি একটা ড্রেস ভাই আমি 100 বারও পরছি। আমি এক ড্রেস অনেকবার পরি, আমি এক ড্রেস 2-3 দিনও পরি, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু সুন্দর বান্ধবীরা আমার কালো কালো জামাই বিয়ে করতেছে। তা আমরা মেয়েরা না চেহারায় পটি না, কেয়ারে পটি, রেসপেক্টে পটি, তো এই জন্য পারে আর কি। যেই মিডিয়ার লোক বলছে গিভেন টেক ছাড়া উপরে ওঠা যায় না, তার যোগ্যতা নাই মিডিয়াতে কাজ করার, সেই জন্য সে শর্টকাট অবলম্বন করে সে কাজ করতেছে। এরকম অনেক মানুষ আছে। কেন শাবানা আপাকে গিভেন টেকে গেছিল, শাবনূর ম্যাডামের সময় কি গিভেন টেক ছিল? ছিল না তো। তারা আজকে কেন ভালো করেছে? কারণ তারা আস্তে 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 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি করে 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 আজকে জনপ্রিয়তা তারা লাভ করেছে স্লোলি স্লোলি। এখন মেয়েরা মিডিয়াতে এসে চিন্তা করে ভাইরাল হতে হবে, মিডিয়াতে এসেই চিন্তা করে ভাই আমাকে সিনেমা করতে হবে, এক সিনেমা সুপারহিট হইতে হবে। তুমি করো নাই থিয়েটার, তুমি জানো না অভিনয়ের টিকটকে বৈশা খালি করো, ঠিক আছে? তুমি একটা অভিনেত্রী, নিজেকে তা আবার চাও ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে মানুষদেরকে। সে এত ইজি না। তো যেই মিডিয়ার মেয়েরা বা যেই মিডিয়াতে যারা বলে যে গিভেন টেক ছাড়া উপরে ওঠা যায় না, তাদের উপরে ওঠার যোগ্যতা নাই ভাইয়া, দ্যাটস ওয়াই তারা পারে না। সিনেমাতে রেমুনেশন খুবই অল্প থাকে। আপনি 20টা 30টা 40টা করার পরে সর্বোচ্চ আপনি ধরেন একটা ফ্ল্যাট কিনতে পারবেন, ফ্ল্যাটও কিনতে পারবেন না ভাইয়া। কারণ যখন আমি নতুন নতুন কাজ স্টার্ট করব, আমার রেমুনেশন অত থাকবে না। সো আপনি যখন দেখবেন যে একটা মেয়ে একটা মুভি করে, এটা শুধু পাবলিসিটির জন্য মুভিটা করার পরে তারা অন্যখান থেকে তারা ইনকামটা বের করে নেয় বাড়ি গাড়ি করার। ভাই এটা ওদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া, আর ভেঙে বলবো না। যদি এটা আমি যথেষ্ট ভেঙে বলে দিচ্ছি তাহলে আর সবাই একটা করে মুভি, অবশ্যই এটা ভালো পথ না ভাইয়া। কোনো ভালো ফ্যামিলির মেয়ে শর্টকাটে বাড়ি গাড়ি করতে চায় না, কারণ সে জানে দিন শেষে তার বাপের বাড়ি গাড়ি তো তার, তাই না? যারা জিরো থেকে উঠে আসে, যাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ থাকে, তারা চিন্তা করে যে না ভাই আমাকে তো আমার ফ্যামিলি টানতে হবে, আমাকে তো বাড়ি গাড়ি করতে হবে, আমাকে তো প্রচুর লাক্সারি লাইফ মানে লিড করতে হবে, তখন তারা এই টাইপের শর্টকাটের ভাইয়া শর্টকাটের ভিতরেও গিভেন টেক আছে, মানে কাজকর্মের ভিতরে গিভেন টেক আছে, বাহিরেও আছে। কাজকর্মের মধ্যে এত গিভেন টেক নেই ভাই, তাহলে প্রত্যেকটা নায়িকারা বিলিয়নিয়ার হইতো, বুঝেন নাই? এত না, এগুলো সব বাহির থেকে আসে। ওই যে ভাইয়া আপনারা তো জানেন এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সুগার ড্যাডি, এইটাই যেটা শুনতে চাচ্ছেন আর কি আপনারা আমার কাছ থেকে, এইটাই। সবারই মোটামুটি সুগার ড্যাডি থাকে দেখি তো দুবাই ঘুরে আসে। আর যাদের না ভাইয়া, সবার না, এখানে ধরেন 20 জন গেলে 15 জনের হয়তো থাকে 5 জন কিন্তু ফ্যামিলিগত রিচও থাকে। ভাইয়া সবাই দুবাই ঘুরে, ধরুন 20 জন যদি দুবাই যায়, 15 জন যদি আব্বু চিনি বাবা থাকে, বাকি 5 জন কিন্তু নিজের পয়সা দিয়েই যায়। কারণ ভাই এত তো গরিব না মানুষ, আমরা সারা বছর কাজ করি ভাই, কিছু টাকা তো জমে আমাদের, তাই না? আমরা হয়তো বা চিন্তা করি যে এই টাকাটা দিয়ে আমরা একটু একটু রিফ্রেশমেন্টে যাই। তো এই জন্য আমি এখন যদিও দুবাই যাইনি এখন পর্যন্ত, জানি না কীভাবে সবাই যায়, বাট অনেকের কিন্তু ফ্যামিলিগত টাকা পয়সা থাকে যে তারা নিজেরাই যায়, ফ্যামিলি ট্রিপ দেয়, ফ্রেন্ডস ট্রিপ দেয়, সো ইটস নর্মাল। বাট সবাই খারাপ না ভাইয়া। ভাইয়া ওদের অনেক টাকা ভাইয়া। আমি একটা ড্রেস ভাই আমি 100 বারও পরছি। আমি এক ড্রেস অনেকবার পরি, আমি এক ড্রেস 2-3 দিনও পরি, আমার কোনো প্রবলেম হয় না। কারণ আমি জানি আমি প্রতিদিন অ্যাফোর্ড করতে পারবো না। আমার বাবারে আমি যদি ফোন দিয়ে বলি যে আমার ড্রেসের জন্য টাকা লাগবে, সে আমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে, বুঝলেন না? এত তো দেয় না। কোন ফ্যামিলির বাবা বলেন এত দেয়? কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির বাবারাও মেয়েদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হাত খরচ দেয়, তাই না? সো ওই নির্দিষ্ট অ্যামাউন্ট হাত খরচ দিয়ে আপনি প্রতিদিন চাইলেও নতুন কাপড় পরতে পারবেন না। ভাইয়া সুন্দরীদের ডিভোর্সের সংখ্যা বেশি কি না? আমিও দেখছি, আসলেই বেশি, মিথ্যা বলেন নাই। কেন বেশি? তাদের জামাই তাদেরকে নিয়ে বেশি ইনসিকিউর থাকে, তো বেশি চিপে, বেশি টর্চার করে, মানে মেন্টাল টর্চার করে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। দেন এক পর্যায়ে যাবে মেয়েরা চিন্তা করে ভাই থাক, অনেক হয়েছে, বাদ দিই। তবে আমি একটা জিনিস বলি, মেয়েরা কিন্তু সহজে ডিভোর্স দেয় না। হাজব্যান্ডরাই হয়তো এমন কোনো কাজ করে বা এমনভাবে মানে মেন্টাল প্রেশারে রাখে ওদেরকে, সেটা বাধ্য হয়ে যায়। যাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ভাইয়া, ওদের হয় কি, ওদের 10টা ডিভোর্স হইলেও আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু একটা ভালো ফ্যামিলি সুন্দরী মেয়ে দেখেন, জামাই 3টা মায়ের ধুর খায়, জামাই 2টা বিয়ে করলেও থেকে যায়। না না ভাইয়া, এটা কিন্তু এটা সত্যি কথা, এটা আমিও খেয়াল করছি। সুন্দর সুন্দর বান্ধবীরা আমার কালো কালো জামাই বিয়ে করতেছে। কারণ কালো ছেলেরা জানে ওরা দেখতে তো সুন্দর না, এই জন্য তারা খুব সুন্দর করে কথা বলে, প্যাম্পার করে, কেয়ার করে, ঠিক আছে, যাতে মেয়ে পটাইতে পারে। তো আমরা মেয়েরা না চেহারায় পটি না, কেয়ারে পটি, রেসপেক্টে পটি, তো এই জন্য পারে আর কি। ও ও ও ও এই জন্যই অসুন্দর, ঠিক আছে?
এই জন্য ওর উত্তরটা অসুন্দর। কোনো এখানে অসুন্দর সুন্দর কিছু নেই। যে মানুষটা ধরেন একটা খুব সুন্দর ছেলে আমার সামনে দাঁড়ায় আছে, আরেকটা একটু কুৎসিত ছেলে আমার সামনে দাঁড়ায় আছে, সুন্দর ছেলেটা আমার সামনে ভাব ধরে দাঁড়ায় আছে, আর একটু কুৎসিত ছেলেটা আমাকে পানি এনে দিচ্ছে, আমার সোয়েট মুছে দিচ্ছে, আমাকে বলছে তুমি দুপুরবেলা খাইছো, রাতে খাইছো। এই যে কেয়ারটা, মেয়েরা আসলে এটা চায় ভাইয়া। মেয়েরা কেয়ারকে ভালোবাসে, মেয়েরা মানে একটা মানুষকে ভালোবাসে না ভাইয়া। যে আমাকে কেয়ার করবে, যে আমাকে রেসপেক্ট করবে, যে আমাকে সাপোর্ট করবে, আমি এরকম একটা মানুষকে ভালোবাসবো। না ভাইয়া সুন্দর, ভাইয়া শুনেন, একটা আইফোন যখন আপনি কিনেন প্রথম 2-3 মাস খুব ভালো লাগে, 3-4 মাস পরে ওই যে ওয়াশরুমে ফালাই দিয়ে চলে আসেন, মনেও থাকে না যে আইফোন আমার ওয়াশরুমে পড়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে সৌন্দর্য কিন্তু মানুষের ফেসে না, মানুষের ব্যবহারে, মানুষের কথাবার্তায়, তাই না? এটা আপনি মিলায় দেখেন, অনেক সুন্দর একটা মেয়ে যদি ব্যবহার খারাপ হয় না, আপনার থুতু লাগবে, মানে দেখে মনে হচ্ছে থুতু দেই দুইটা, ঠিক আছে? তো এইটাই।